নতুন যে সকল মায়েরা আছেন তারা বাচ্চাদের বা নবজাতক শিশুদের টেক কেয়ার করতে গিয়ে গরমে যেন হিমশিম খেয়ে পড়ছেন। আজকে নবজাতক শিশুর যত্ন কিভাবে এই গরমের সময় নেবেন সে বিষয়টি সম্পর্কে কথা বলবো। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। এই গরমের অস্বস্তিতে বারে বারে আমরা যেটা ইলেকট্রিসিটি যাচ্ছে আসছে, গরমে থেকে বাচ্চার শরীরে ঘামাচি বের হয়ে যাচ্ছে, অনেক বাচ্চা গরমে অস্বস্তি ফিল করছে, কান্নাকাটি করছে বা পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে যে আলো বাতাস সমৃদ্ধ স্থানে না থাকার কারণে তারাও সাফোকেটেড ফিল করছে। এই জাতীয় সমস্যা কিন্তু হয়ে থাকে গরমে। নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো আরও বেশি হয়ে থাকে। তাই অবশ্যই কি করতে হবে, যে সকল বাচ্চারা মায়ের বুকের দুধ পান করে তারা যেন পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পায় সেই বিষয়টা কিন্তু বাবা মাকে নিশ্চিত হতে হবে। আর যারা ফর্মুলা ফিডিং করে বা যে সকল বাচ্চারা ফর্মুলা ফিড করে তাদের ক্ষেত্রেও পর্যাপ্ত পরিমাণে সে পানি গ্রহণ করছে নাকি সেটা নিশ্চিত হতে হবে। সে রেগুলার গোসল করছে নাকি সেই বিষয়টাও কিন্তু বাবা মাকে খুব ভালো করে মেনটেন করতে হবে। এই নবজাতক বাচ্চাগুলোকে অবশ্যই গরমের সময় ছায়াযুক্ত স্থান বা যেই ঘরটা একটু সব ঘরের থেকে একটু ঠান্ডা থাকে, মানে ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাখতে হবে, কিন্তু সেই ঘরটা যেন পর্যাপ্ত আলো বাতাসপূর্ণ হয়। অনেকে কি করে যে ঘরের চারপাশ দিয়ে এমন একটা আবরণ তৈরি করে দেয় ঘরটা ঠান্ডা করার জন্য, তখন দেখা যায় ঠান্ডা ঘর কিন্তু আলো বাতাস আদান প্রদান হচ্ছে না। এই জাতীয় সাথে সাথে পরিবেশেও কিন্তু বাচ্চার সমস্যা বা অস্বস্তি হতে পারে। তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস সমৃদ্ধ স্থানে নবজাতককে রাখার চেষ্টা করতে হবে। নিয়মিত বাচ্চার শরীরে আমরা যেটাকে বলে থাকি যে বিভিন্ন ট্যালকম পাউডার যেগুলো আছে ঘামাচি নাশক, বাচ্চাদের জন্য সেফ, এই জাতীয় পাউডারগুলো গায়ে লাগানোর চেষ্টা করতে হবে 2 থেকে 3 ঘন্টা পর পরে। অর্থাৎ এই পাউডারগুলো লাগলে দেখা যাবে বাচ্চার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, পাশাপাশি এই পাউডারগুলো কিন্তু তার শরীরে যে ঘামাচিগুলো দেখা দিচ্ছে বা হিট র্যাশগুলো দেখা দিয়েছে সেগুলো কমানোর ক্ষেত্রেও সাহায্য করবে। এর পাশাপাশি যেটা করতে হবে যে বাচ্চাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চারা প্রসাব পায়খানা করে দিয়েছে কিন্তু বাবা মায়েরা ওটা ঠিকভাবে যদি ক্লিন না করেন ওই স্যাঁতস্যাঁতের মধ্যে যদি সে থেকে যায় সেক্ষেত্রেও কিন্তু সেটা তার কমপ্লিকেসি বা শারীরিক সমস্যা তৈরি করতে পারে। তাই এই গরমের সময় বাচ্চার প্রপার টেক কেয়ার করতে হবে। হয়তো মায়ের জন্য সংসার সামলে সব কিছু সামলে একটু কঠিন, কিন্তু তারপরেও এই বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে বাচ্চা কিছুটা হলেও স্বস্তি অনুভব করবে। ধন্যবাদ।